প্রথম প্রশ্নটা হলো, এই বছর পুজোর অনুদান মুখ্যমন্ত্রী 70,000 থেকে বাড়িয়ে 85,000 টাকা করে দিয়েছেন। শুধু তাই নয়, একই সঙ্গে ফায়ার লাইসেন্স থেকে শুরু করে কলকাতা পুরসভার যে কর সেটাও মকুব করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী একটি মৌলবাদী ধর্মীয় তোষণের প্রতিফলন। ইতিপূর্বে যখন এইসব ঘোষণা করেছেন তখন আদালতে মামলা হয়েছে, আদালতের মামলায় তখন তারা স্বীকার করেছেন বা আদালতে নির্দেশ দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ বিভিন্ন বিষয় প্রচার ইত্যাদির জন্য ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন। যদিও আদালত সংশয় প্রকাশ করেছিলেন, টাকার হিসেব ঠিক মতো দিতে বলেছিলেন। এতৎসত্ত্বেও মুখ্যমন্ত্রী এই রাজ্যে ধর্ম এবং রাজনীতির একটা মিশেল করার চেষ্টা করছেন, যার ফলে কখনো পুজোয় অনুদান দিচ্ছেন, ইমাম ভাতা দিচ্ছেন, কখনো যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন ব্যাপক উৎসব করে। আসলে তার উদ্দেশ্যটা হচ্ছে যে ভারতবর্ষের যে মূল চরিত্র, ধর্মনিরপেক্ষ চরিত্র, সেটাকে নষ্ট করে দেওয়া। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে একটা লুম্পেন কালচার তৈরি করা। এই পুজো ইত্যাদি এই কমিটিগুলো সাধারণভাবে কলকাতার বুকে বা আশেপাশে সব পুজো কমিটির নেতৃত্বে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের ছেলেরা। তারা সরকারি টাকায় উৎসব করবে। এদিকে কর্মচারী যাদের ন্যায্য পাওনা দিয়ে সেই যে টাকা মুখ্যমন্ত্রী দেন না, বলেন নাকি টাকা নেই। তিনি শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণ করেন না, বলেন টাকা নেই। শিক্ষক নিয়োগ করেন, বলেন টাকা নেই। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 2 লক্ষের ওপর ছেলে মেয়ে, 4 লক্ষের ওপর ছেলে মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেনি। বেকারিত্ব হু হু করে বাড়ছে। তিনি কোনো গঠনমূলক কাজে পয়সা খরচা করবেন না, কিন্তু এরকম উৎসব, নাচ, গান, বিজ্ঞাপন, এগুলো লুম্পেন কালচার। সেই লুম্পেন কালচারকে তিনি প্রভাবিত করছেন। এটা গণতন্ত্রের পক্ষে এক ভয়ানক বিপজ্জনক ঝোঁক। আমি সমস্ত ক্লাব কমিটির কাছে অনুরোধ করব, আপনারা এই টাকা প্রত্যাখ্যান করুন। যে পরিমাণ টাকা আপনারা আদা হিসেবে তোলেন, যেভাবেই তোলেন, সেই টাকার কাছে এই টাকাটা তুল্যমূল্য বিচারে অনেক কম। আর মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, এই যে সমস্ত কর তিনি মকুব করছেন, বিদ্যুতের খরচা মকুব করছেন, রাজকোষে কত টাকা এই ঘাটতি পড়ছে। রাজকোষ একেবারেই শূন্য, সেইখানে দাঁড়িয়ে আবার তিনি বোঝা চাপাচ্ছেন। এর জবাবটি মুখ্যমন্ত্রীকে করতে হবে। এই টাকা দিয়ে তো অনেক পরিকাঠামোগত উন্নয়ন করা যেত, স্কুল করা যেত। সবচেয়ে বড় মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক গুণ বৃদ্ধির জন্য তার শিক্ষা, শিক্ষার পরিকাঠামো বাড়ানো যেত। আমাদের এখানে 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আমি বললাম 4 লক্ষ ছেলে মেয়ে তারা মাধ্যমিক পরীক্ষা থেকে সরে গেছে। এই ছেলে মেয়ে যাচ্ছে কোথায়? তাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। আশা কর্মীদের বেতন বাড়াতে হবে, মিড ডে মিলটাকে চালু করতে হবে, সেখানে ভালো খাবার দিতে হবে, যা প্রকৃতপক্ষে সমাজের গুণাত্মক উন্নতি হয়। সেটা না করে তিনি এইরকম একেবারেই ওই যে বলছি লুম্পেন কালচারকে প্রশ্রয় দিচ্ছেন। পাড়ার ক্লাবকে হাতে রাখতে হবে, বিভিন্ন সময় অপকর্ম করবার জন্য এই ক্লাবগুলো তাকে সাহায্য করেন দুর্ভাগ্যজনকভাবে। আর সব ক্লাবটাই তৃণমূল পরিচালিত, অধিকাংশই, 2-1টি ক্লাব বাদ দিলে। তিনি একেবারে একটা অত্যন্ত নিম্নমানের সংস্কৃতি পশ্চিমবঙ্গে চালু করছেন। আমি করেছি, আবার এই বিষয়টা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে তুলবো আমরা। আদালত সম্পূর্ণ বিচার করছেন না, একটা স্থগিতাদেশ দিয়ে, অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে ফেলে রাখছেন। এটা বিচার হওয়া দরকার। যেইভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট বলেছেন যে ইমাম ভাতা সরকার দিতে পারেন না। এটা তো ধর্মনিরপেক্ষতার মূল নীতিকেই ধ্বংস করছেন। গরিব মানুষের টাকা নিয়ে উৎসব করছেন, ছিনিমিনি খেলছেন।